নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও আছি ঠাকুরের কৃপায়, মোটামুটি ভালো, খুব ভালো না। তো বন্ধুরা, মঙ্গলবার দিনের যে ব্লগটা ছিল সেটা বুধবারে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে দিদি বাড়ি চলে যাবে, ভাগনার শরীরটা অনেকটা ভালো। তো সেই জন্য যে 4 প্যাকেট লাড্ডু দিয়ে পুজো দেওয়া হলো। যারা আমার ব্লগটা দেখেছেন হয়তো মনে পড়বে। তো তারপরে দিদি আর কিন্তু সেই দিন বাড়ি যেতে পারেনি। দিদির প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড উল্টি হয়েছে, হসপিটালে ভর্তি করতে হয়েছিল, স্যালাইন দিতে হয়েছিল। তো এরকম পরিস্থিতি, ভাগনা ঠিক হয়ে গেল, দিদি অসুস্থ হয়ে পড়লো। তো তারপর থেকে দিদির আর বাড়ি যাওয়া হয়নি। আর তো দিদি এখন মোটামুটি সুস্থ, বাড়ি চলে যাবে। তো এখন একদম ফিট। তো এই যে দেখুন, ভাগনাটাও মানে বেশ কিছুদিন ধরে জ্বর ছিল, কিছু খেতে পারতো না। তো সেই জন্য ভাবলাম আজকে সন্ধ্যাবেলা একটু অন্যরকম টিফিন বানিয়ে দিই। তো তার জন্য মানে আমি তো কথা বলছিলাম, আগে আগে সব হয়ে গেছে দেখেছেন, যে অল্প করে একটু ময়দা নিয়ে নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ আর সাদা তেল আর 2টো ডিম দিয়েছি। দিয়ে ময়দা কিন্তু খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। আর ময়দা আমি মাখাইনি, ময়দা মাখিয়েছে দিদি। তো এখনও পর্যন্ত মানে রুটি বানানো বা রুটি মাখা সেটা এখনও পর্যন্ত আমার করা হয়নি। তো আমি আগেই বলছিলাম, তাই দিদি যখন ওই রুটির মানে ওটা বানাচ্ছিল তখন আমাকে কিন্তু বলছিল যে এখন মা পাচ্ছে, করে দিচ্ছে। মা যদি মানে যখন আর পারবে না করতে, তখন ভাই যদি খেতে চায় তখন তুমি কি করবে, তোমাকে তো রুটি বানানো শিখতে হবে। তো এইসব কথা আমাকে বলছিল। আমি বললাম হ্যাঁ, শিখে নেব। বলে গোল না হোক, যেরকম হবে টেরা বাঁকা যা হবে হবে, তুমি চেষ্টা করবে। তো বললাম ঠিক আছে। আর এই যে দেখুন, দিদি কিন্তু মানে দুপুরে ঘুম থেকে উঠেই মানে বিকাল বিকাল আর কি আমরা লেগেছি এইটা করার জন্য। তো এখানে তো দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ আর তেজপাতা, গোটা গরম মশলা, আদা রসুন, মোটামুটি মাংস তরকারি যেভাবে করে সেইভাবে সব মশলা কষিয়ে নিচ্ছি। আর তার আগে চিকেনগুলো, বোনলেস চিকেনগুলো দিদি একদম সুন্দর করে করে চিকেন কিমা বানিয়ে নিয়েছে। একদম খুব সুন্দর করে কেটে একদম ওটা কিন্তু রেডি করে জল ঝরিয়ে রাখা ছিল। আর এই রান্নাঘরে আসার আগে ময়দাটা মেখে মানে মাখিয়ে আর কি ওটা ঢাকা দিয়ে রেখেছি। রাখার পরে দুজনেই চলে এসেছি। আর এই রেসিপিটার নাম কিন্তু আমি জানি না, যেমন যেমন মনে হচ্ছে তেমন তেমন করছি। রেসিপিটার নাম না হয় আজকে আপনারাই দেবেন যে কি নাম দেওয়া যায় এই রেসিপিটার। ঠিক আছে বন্ধুরা। আর দিদিকে বললাম যে চলো বানাই। তো দিদি বলল কি রেসিপি, ঠিক আছে চলো দুজনে একসাথে করি, তাহলে আমারও শেখা হয়ে যাবে। তো যাই হোক, এবার একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সব ভাগনা জ্বর থেকে উঠেছে, বেশি ঝাল খেতে পারবে না, সেই জন্য আমি মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীর মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দেখুন কত সুন্দর করে দিদি এগুলো কেটেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। মানে মনে হচ্ছে একদম এক মাপের কিন্তু কেটেছে। তো সব মশলা কষিয়ে নিয়েছি, মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এই যে চিকেন কিমাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মানে সেদ্ধ হতে বেশিটা সময় লাগবে না। তার কারণ হচ্ছে এমনিতেই একদম ছোট ছোট টুকরো টুকরো করে কাটা, তার উপরে মশলার মধ্যে দিয়ে আর এখন এই যে লবণ দিলাম। আর এবার একটুখানি ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে ঢাকা দিয়ে দিয়ে করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো সেইভাবেই রেডি করে নিচ্ছি। তো ভিডিওটা আমি আজকেই ভয়েস দিচ্ছি, আজকে একটু পরেই সন্ধ্যা 6টার সময় আমার ভিডিও আপলোড হয় আর কি, পাবলিক হয়। তো আজকে দুপুরে খেতে বসতে আমার প্রায় 2:45 বেজে গেছে, 2 মানিককে ঘুম পাড়িয়ে। তো তারপরে খেতে বসে আমি হচ্ছে রেহান ব্লগ থেকে মণিমার ভিডিওটা দেখছিলাম। তো মণিমার ভিডিওটা দেখে মণিমার কান্না দেখে আমার এত কান্না পাচ্ছে। আমি তো জানিই না মণিমা কমিউনিটিতে ওরকম একটা লেটার দিয়ে জানিয়েছে, আমি দেখিনি, দেখলে অবশ্যই আমি ফোন করতাম। আর কালকে আমাকে একটা কমেন্ট করেছিল যে আমি এবার থেকে সাধারণ দর্শক হয়ে গেলাম, সেরকমভাবে লিখবো, সেরকম দেখব। তো তখন থেকে আমার ইচ্ছা হচ্ছে যে আমি একটু ফোন করব, কিন্তু বাড়িতে বিভিন্ন কারণের জন্য আমি আর ফোন করার মানে সুযোগ সুবিধা আমার হয়ে ওঠেনি। তো সেই জন্য ফোন করতে পারিনি। তো মণিমার কান্না দেখে আমার এত কান্না পাচ্ছিল যে আমি আজকে দুপুরে খেতে পারিনি। আর সবার লাস্টে আমি খেয়েছি, আর বেশি ভাতও ছিল না আজকে। তো দুপুরে কিন্তু সেইভাবে আমার খাওয়া হয়নি আজকে।
তো সবশেষে যখন শুনলাম অনিমার ওয়াচ টাইমটা ফিরে পেয়েছে তখন কিন্তু ভালো লেগেছে, তখনই একটু ভালো লেগেছে, তার আগে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এবার দেখুন এই যে চিকেনটা তো অনেকক্ষণ ঠিক না, মানে ঢাকা দিয়ে দিয়ে একটু মানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু খোসা সমেত আমি সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে সেই আলুগুলো এবার চামচ দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিয়ে আর ওই মাংস মানে এতক্ষণ ধরে যে মাংস মানে কিমাটা কষে নিলাম তার উপরেই দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু প্রায় হয়ে এসছে, মাঝখানে একটুখানি সব সাইড থেকে সব মানে এগুলো সরিয়ে মাঝখানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে সাইড দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি। তার কারণ এই পেঁয়াজটা মানে অলরেডি তো মানে মাংস কষানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি, আর এইটা একটু হাফ সেদ্ধ পেঁয়াজ থাকবে, তার জন্য এটা দিয়েছি। এটা কিন্তু মানে ভালো লাগবে এরকমভাবে করতে, কিন্তু আমি তো এটা কোনো কিছু মানে ভেবে করছি না, আমার তো যেমন মনে হচ্ছে তেমন করছি। তো রেসিপিটার কি নাম বা এটা এরকম কোনো রেসিপি আছে কি না সেটাও কিন্তু আমি জানি না, বা ইউটিউবে মনে হচ্ছে এরকম কোনো রেসিপি হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি এটাই বলবো যে আমি কাউকে দেখে এটা কপি করছি না। তবে এরকম ধরনের রেসিপি আমি খেয়েছি, হয়তো বা বাবু নিয়ে এসেছিলো মানে কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে, এরকম কিছু আমি খেয়েছি, খেয়ে মনে হলো যে এইভাবে বানিয়ে এইভাবে খাওয়া যায়, সেইভাবেই কিন্তু আমি করছি, তাছাড়া কিন্তু অন্য কোনো কিছুই না। ওই জন্য আমি নামটা জানি না বা বলতে পারছি না। তো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার সবশেষে আবারও ওরকমভাবে সব মানে মাঝখানটা একটু ফাঁকা করে ওখানে কিন্তু আবার মানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মানে ধনেপাতাগুলো আর পেঁয়াজ কুচিগুলো লাস্টে যেগুলো দিলাম সব মানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এখন দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা, তো এটা ছাড়া তো অসম্পূর্ণ, এটা তো দিতেই হবে। দিয়ে এই যে একটু ঠান্ডা করতে দিয়েছি, আর এবার চলে এসেছি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। আর এখানে দেখুন এই যে ময়দাটা মাখা ছিল, এটা আমি হাত দিয়ে চেপে দেখছিলাম কত সুন্দর নরম হয়ে গেছে, তার কারণ বেশ 1 ঘন্টা প্রায় হয়ে গেছে এইভাবে ঢাকা ছিল, সেই জন্য খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখুন এবার হচ্ছে ময়দাটা এবার যেরকম সাইজ যে যেরকম করবে সেরকম হবে। তো এইভাবে মানে রুটিটা মানে বেলা হয়ে গেছে, তার উপরে এইভাবে কিন্তু যেটা বানালাম পুরটা আর কি, চিকেন ও আলুর পুর, সেটা কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এই সাইড থেকে তুলে দিলাম, এবার কিন্তু এই সাইড থেকেও তুলে দেবো। কিন্তু এটা যখন তেলে ভাজবো তখন তো মানে এরকমভাবে থাকবে না, খুলে যাবে, তার জন্য কি করছি এই যে বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর জল নিয়ে নিলে এটা কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে। অবশ্য আপনারা জানেন, আপনাদের নতুন করে বলার কিছু নেই, তবুও একটু বললাম। তো এবার জল দিয়ে দিয়েছি, প্রথমটা কিন্তু জল দিইনি, তো জল না দিয়ে দিয়েছি, ওটা তেলে মানে দিলেই কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা কিন্তু আর ছাড়বে না, এটা একদম খুব সুন্দর করে কিন্তু টাইট হয়ে গেছে। তো এইভাবে আমি একটা দেখালাম, বাকিগুলো সব মানে প্রথমে এক সাইড থেকে দিয়েছি, তারপর মানে অপোজিট সাইড থেকে তুলে দিয়ে দুপাশ কিন্তু এইভাবে মুড়ে দিয়েছি, আর ভিতরে কিন্তু সব পুর দিয়ে দিয়েছি। আর আমি যখন এটা করছিলাম তখন দিদিকে বলছিলাম কড়াই তেল দাও, সাদা তেলটা খুব ভালো করে গরম করে নাও, আর এমন গরম হয়েছে দেখুন কড়াইয়ের ভিতরে পুরো লাল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে গরম হয়েছে তো সেই জন্য। আর খুব সুন্দর কিন্তু ফুল ছিল এটা, তার কারণ হচ্ছে 2টো ডিম দেওয়া, আর অল্প বেশি তো হয়নি, তো প্রথমে 2টো ডিম দেওয়া হয়েছিল, পরে আরও একটা ডিম দেওয়া হয়েছিল, ওই জন্য খুব সুন্দর করে কিন্তু ফুল ছিল। তো দেখুন এই যে এটা কিন্তু আরও সুন্দর ফুলেছে। তো এইগুলো যে ফুলছে বলে এইগুলো কিন্তু থাম্বনেলে আমার ছিল না, তার কারণ এগুলো একদিক থেকে ভাজা হচ্ছে, একদিক থেকে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে, এগুলো সবাই মিলে খাওয়া হয়ে যাচ্ছিল, সেই জন্য এইগুলো যে প্রথমে যেগুলো করেছিলাম ভালো হয়েছিল, ফুলেছিল, বেশ সুন্দর লাগছিল এটা। তো এটা কিন্তু আর হচ্ছে থাম্বনেলে নেই, এটা হচ্ছে এগুলো আগেই খাওয়া হয়ে গেছিলো। আর সব শেষে যেগুলো ছিল সেইগুলো মাকে বলেছিলাম তুমি যেরকম পারো সেরকম করে মুড়ে দাও, সেইগুলো কিন্তু এই রয়ে গেছে, এগুলো একটু চ্যাপটা হয়েছে, এগুলো আর বেশি পুর ছিল না। আর সেই সময়গুলো কোথায় গেল বুঝতে পারছি না, ভিডিও করা ছিল কিন্তু ক্যামেরাটা কি হয়েছিল সে অন্য রকম কালার এসেছিলো,
তো সেটা কালারটা দেখলে আপনাদের ভালো লাগবে না, সে একটা অন্যরকম বিচ্ছিরি একটা কালার এসেছিলো ক্যামেরার, মানে অনেকক্ষণ ধরে ওই মানে চিকেনটা যখন কষানো হচ্ছিলো ভিডিও করছিলাম, ওই জন্য মনে হয় পিছনে তেল লেগে ওরকম হয়েছিল।